আল্লাহ যে বিধান দিছে ওই বিধান মানতে হবে, আল্লাহ যে হুকুম দিছে সেই হুকুম প্রতিষ্ঠা করতে হবে। আমার কল্লা থাকবে কি থাকবে না সেটা ম্যাটার না। আমার কল্লা থাকতেও পারে যাইতেও পারে, কিন্তু আল্লাহর বিধানের বিন্দু পরিমাণ হেরফের হওয়া যাবে, এটা ইসলামের সিদ্ধান্ত। এই জন্য কওমিয়ালারা কয় যে দলই আসেন খবরদার ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দিয়েন না। আপনি ইসলামের নামে গণতন্ত্র করতেছেন করেন, কিন্তু আপনি কুফর শিরিক ইমান বিরোধী ইসলাম বিরোধী কৃষ্টি কালচারকে গণতন্ত্রের মাধ্যমে ইসলামাইজেশন করার চেষ্টা করবেন না। ইসলামী গণতন্ত্র বলবেন না। গণতন্ত্র এটা কুফরি শিরিকি মতবাদ। গণতন্ত্র আলাদা একটা ধর্ম। গণতন্ত্র যারা করছে তারাই ইনিয়ে মিনিয়ে মন্দিরে গিয়ে বলছে 16 বছর পরে আপনাদের মন্দিরে আসতে পেরে দুর্গাপূজা কালী পূজার উৎসবে অংশগ্রহণ করতে পারে আমি গর্ববোধ করতেছি। এ কইছে কি কয় নাই? আপনারা যে কথা কন না, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আপনাদের দেশে নাই? আপনারা দেখেন নাই? গণতন্ত্রকে যারা নিজেদের পথের পাথেয় হিসেবে নিছে তারাই মন্দিরে গিয়ে বলতে হয়েছে আমি এই বছর আপনারা যেভাবে দুর্গাপূজা কালী পূজা ক্রিসমাস পূজা সরস্বতী পূজা আনন্দঘন মুহূর্তে এই পরিবেশে করতে পারতেছেন, আমি চাই আপনারা যেন আগামীতেও এইভাবে আনন্দঘন পরিবেশে পূজা করতে পারেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন মুসলমান কি এটা চাইতে পারে? কথা বলেন। কুফর এবং শিরিক হইতে থাকুক, এটা কি আমরা কোশ্চিন কালেও চাইতে পারবো? কুফর আর শিরিক বন্ধ করার জন্য আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, আসমানি গ্রন্থ পাঠাইছেন। আল্লাহর বিধান ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা। আর সেই শিরিকের সমর্থন আমি করতেছি, সেই শিরিকের পক্ষে আমি কথা বলতেছি। এটা কি কোশ্চিন কালেও ইসলাম আমাকে অনুমতি দিবে? তাহলে আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। ইসলামাইজেশন করার চেষ্টা করা হয় সব জায়গায়, ইসলামকে বাদ দিয়ে, ইসলামী তহজিব তামাদ্দুনকে বাদ দিয়ে। আজকে বলা হইতেছে বিভিন্ন দলের নেতাদেরকে, এমনকি কোনো ইসলামী দলের নেতাকেও জিজ্ঞেস করা হচ্ছে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে নারীদেরকে কি বোরকা পরতে বাধ্য করবেন? বলেন তো সাংবাদিকদের এই প্রশ্নের মিনিং কি, অর্থ কি? সাংবাদিকদের এই প্রশ্নের মিনিং হলো আপনারা কি নারীদেরকে পর্দা করতে বাধ্য করবেন কিনা, ঠিক নয় কি? আর আমি যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে ওয়েস্টার্ন ডেমোক্রেসি এক্সারসাইজের মাধ্যমে ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে পাথেয় হিসেবে গ্রহণ করে এই দেশে ক্ষমতায় যাইতে চাই, এই জন্য আমি বলি, উত্তর দিতেছি না না না, আমি নারীকে বাধ্য করব কেন? নারীর মন চাইলে বোরকা পরবে, নারীর মন চাইলে বোরকা পরবে না। বলেন তো এটা কি ইসলামী তরিকায় উত্তর হয়েছে? ইসলাম কি এই উত্তর দেওয়ার অধিকার আমাকে দিয়েছে? আল্লাহ যেটাকে ফরজ করেছে নারীরা সেই পর্দা করবে, এজন্যই তো আমরা ইসলামী দল করি। ইসলামী দল কি আমরা পশ্চিমাদের মতো মা একদিকে বাবা একদিকে ছেলে একদিকে বউ একদিকে কুত্তা শুকুরের ন্যায়, যাদের জীবনের কোনো শৃঙ্খলা নাই, জীবনের কোনো মাকসাদ নাই, ঠিকানা নাই, মিশন নাই, ভিশন নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, যেখানে ইচ্ছা সেখানে ফ্রি সেক্সের আদান প্রদান করবে। ইসলাম কি এটার অনুমোদন দেয়? তাহলে আপনি ইসলামী দলের নেতা হয়ে, ইসলামী দলের নেত্রী হয়ে একথা বলতে পারেন কিভাবে? এটা আপনাকে বলাইছে গণতন্ত্র। গণতন্ত্র যদি না করতেন কোশ্চিন কালো একথা বলতে পারতেন না, কারণ আপনার পিছনে লাগে রয়েছে মাগো কখনো ওয়াশিংটন কখনো দিল্লি, কখনো দিল্লি কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। দিল্লিরে না হটাইছি অনেক কষ্ট কইরা, ওয়াশিংটনকে তো হটাইতে পারি নাই।
ওয়াশিংটন তো কখনো মানবে না নারীরা পর্দা করবে। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, সে পর্দায় থাকবে, সে কোনো কাজ করবে না, রিক্সা চালাবে না, ভ্যান চালাবে না, অটো চালাবে না, মাটি কাটবে না, ওই পুরুষদের সাথে রাস্তায় গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে তারা কোনো ধরনের কাজ করবে না। তারা ঘরে বসে ঘরের রানী সেজে থাকবে। স্বামীরা রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, দিনমজুরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, মালিক হবে, শ্রমিক হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র পরিচালক হবে, আচার দরবার সব কিছু করে স্বামীকে এনে দিবে। স্বামী রানীর মতো বসে বসে পাকায়া খাবে আর সন্তানদেরকে খাওয়াবে, সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাবে। সম্মান কোনটার মধ্যে? ইসলাম যেটা বলছে তোমরা ঘরের ভিতরে থাকো এটার মধ্যে, না পশ্চিমারা তাদের মন মতো যে জীবন বিধান দিয়েছে, নারী পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য চাকরি চাই। আপনার বউ চাকরি করে খায়, আলহামদুলিল্লাহ, আমার বউ চাকরি ছাড়া খায়, তো কার দাম বেশি? কথা বল। তোমার বউ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, বাসের হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, সিএনজি ড্রাইভার, তারপরে অটো চালক, ভ্যান চালকের সাথে সুরলিত কণ্ঠে ভাইয়া ভাবি, এরপরে বাসের হেল্পারেরা এরকম করে এদিক দিয়ে হাত ঢুকাই এমনি করে উঠায় বাসে। দেখেন না কোনোদিন? কথা কয় না। খুব সম্মানিত আপনার স্ত্রী না? খুব ইজ্জত পাইতেছে, খুব সম্মান পাইতেছে, আপনি খুব গর্ববোধ করতেছেন। আপনার মেয়ে চুল কেটে প্যান্ট পরে শার্ট পরে ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, আর আপনি খুব মজা পাইতেছেন। কথা বলেন, এটার নাম কি ইসলাম? তুমি কোন গণতন্ত্র, কোন রাজনীতি, কোন রাজনীতি করার ইসলাম তোমাকে অনুমতি দিছে? যে রাজনীতি করলে তুমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবর্তে তুমি বলে দাও আমি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। হ্যাঁ, আমরা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব। কেন? ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র বললে সমস্যা কি? আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। যেই দেশে ইসলাম নাই ওই দেশে কল্যাণ। কল্যাণ কিসের আবার বেটা? ওই দেশ জাহান্নাম। ইসলামী শরিয়া যেই দেশে বলবৎ নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কোনো বালাই নাই, আল্লাহর দেওয়া জীবন বিধানের কোনো অনুশীলন যেই সমাজের মানুষের মধ্যে নাই, খোদার কসম সেই সমাজে কোনো কল্যাণ নাই। ও, আপনি কল্যাণ খুঁজে পান এই গণতন্ত্রের ভিতরে? এই জন্যই তো মানুষের সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। পাওয়া যায় নাই ডিজিটাল রাষ্ট্রে? হ্যাঁ, স্মার্ট রাষ্ট্রে। এখন আমরা স্মার্ট মানে সিঙ্গাপুরকে পার হয়ে পশ্চিমাদের কাতারে সিরিয়াল দিছি, তাদের লাইনে দাঁড়াইছি। কিছুদিনের মধ্যে উন্নত রাষ্ট্রগুলোর অন্যতম বাংলাদেশ হয়ে যাবে, কারণ ডাস্টবিনে জারর সন্তান পাওয়া যাইতেছে একের পর এক। এটা হলো উন্নত রাষ্ট্র। খবরদার মুসলমান, আমরা যেমনি ভাবে দিল্লিকে পরোয়া করি নাই, ঠিক তেমনি ভাবে ঈমান বিরোধী, ইসলাম বিরোধী কোন কার্যক্রমের ক্ষেত্রে ওয়াশিংটনকেও পরোয়া করি না। এটার নাম হইল দেওবন্দি মাদ্রাসা, এটার নাম হইল দেওবন্দি আলেম ওলামা, এটার নাম হইল আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীরা মৃত্যুকে ভয় করে নাই। বিষ খাওয়াবে না ফাঁসি দিবে, না মাতৃভূমি থেকে বের করে দিবে, না লটকাবে না শট দিবে, নাকি বের করে দিবে, গুম করবে না খুন করবে, এই চিন্তা নবীদের করার সুযোগ নাই। তাদের দায়িত্ব হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যতটুকু জানি এটা উম্মতকে পৌঁছানো। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা আদম সন্তান, আমরা মুসলমান ঈমানওয়ালা। এই দুনিয়াতে যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন এই দুনিয়ার নিজাম ধ্বংস হবে না, এই দুনিয়া ঠিকঠাক ভাবে চলবে।
আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, কোরআনের ধারক বাহক। কোরআন আমাদেরকে হুকুম দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছে যে তোমরা আল্লাহ যে তোমাদের কাছে তাওহীদের আমানত দিয়েছে, এটা যারা পায় নাই তাদের কাছে পৌঁছায়া দাও। আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঈমান এনেছি, কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। আমরা সবচেয়ে দামি সম্পদ ঈমান পেয়েছি, কিন্তু আমাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, কুশাই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, বিভিন্ন জাতি উপজাতি আমাদের আশেপাশে আছে না নাই? আছে। তারা এই ঈমান পায় নাই, এই ইসলাম পায় নাই। আল্লাহ দেওয়া একমাত্র সঠিক ধর্ম, শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, এটাকে তারা এখনো পায় নাই। তাদের কাছে এই দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, কারণ এটা আমাদের কাছে আমানত। আমানত শব্দটাই দালালত করে এটা অন্যের মাল। আপনাদের এই এলাকায় অমুসলিম আছে না নাই? এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। যার সন্দেহ আছে তার ঈমান নাই। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া, ঈমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই কথার মধ্যে যাদের সন্দেহ আছে তারা মুসলমান না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলমানদের মধ্য থেকে একজন, নিজে ঈমান আনবে, অন্যকে ঈমানের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। তাহলে আমাদের যে অমুসলিমরা আসে, আমরা আলহামদুলিল্লাহ সৃষ্টির সেরা জীব হওয়ার পরে আল্লাহ প্রদত্ত, আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টি এই দুনিয়ার মধ্যে তার বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য তার খাজানায় ঈমানের চেয়ে, ইসলামের চেয়ে, তাওহীদের চেয়ে দামি আর কোনো সম্পদ নাই। সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ আবার আমাদেরকে হুকুম দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মাদে, হে উম্মতে মুসলিমা, তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। তোমরা নিজেরা পরিপূর্ণ দ্বীন ইসলামকে যেমনিভাবে লালন করবা, পালন করবা, সাথে সাথে অন্যদের কাছে দাওয়াত পৌঁছায়া দিবা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখা। তাহলে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত, এই কাজ আমরা করব কেন? এখন আর নবী আসবে না, এখন আর রাসূল আসবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সঠিক পথের দিশা, সঠিক পথের দিক নির্দেশনা দিবে উম্মতে মুহাম্মদীরা আমভাবে, উলামায়ে হাক্কানি রব্বানিগণ বিশেষভাবে। কারণ উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, আর সাধারণ মুসলমান আমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মুসলমান ছাড়া, ঈমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে? অর্ধেকে বলে নাই। আপনারা কি গত 16 বছরের ধর্ম যার যার উৎস সবার, এটার সাথে একমত নাকি? সকল ধর্ম সঠিক, এই কথা বলবেন নাকি? সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো আস্থা নাস্তিক। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মানলে মানেন, না মানলে আপনি বেঈমান। এটা আমাদের আকীদা দেখেই তো আমরা বলি কাদিয়ানি কাফের, 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 जो ना बोले वो भी কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের ঘোষণা দিবে না তারাও কি হবে? কাফের হবে। তাহলে প্রতি বছর মুসলমানদের শুধু শুধু এমনি এমনি জান দেওয়ার দরকার নাই। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন করে গুলি খেয়ে নিরপরাধ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, আপনাদের মতো তাওহীদবাদী সাধারণ মুসলমানের জান দেওয়ার দরকার নাই। যারা সংসদের আসনে বসে থাকবে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা মুসলমান না কাদিয়ানী? যদি বলো আমরা মুসলমান, তাহলে তোমাদের ইমানি দায়িত্ব কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। আর যদি বলো যে না আমরা মুসলমান না, অথবা যদি বলো যে না আমরা জেনে বুঝে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব না, তো আমরা জাতিকে বলে দিব যারা সংসদে আছে তারা মুসলমান না।
তারাও কাদিয়ানি। এরপরে এই দেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে তোমরা আবারও এই দেশের কর্ণধার হবা কি হবা না। কারণ এই জাতি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী রাসূল আরবীর মাধ্যমে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক শিশুর অন্তরে রব্বুল আলামিন তাওহীদের চেতনা দিয়ে হক গ্রহণের যোগ্যতা দিয়ে পাঠায়। যার কারণে 5 আগস্টে দেখা গেছে যতই আস্ফালন করুক না কেন স্বৈরাচারীরা, তারা যতই নিজেদের ক্ষমতার স্থায়িত্বের গল্প শোনাক না কেন, নাটক দেখাক না কেন, যতই স্বপ্ন দেখুক না কেন, মিশন 41, ভিশন 71, 5 আগস্টে এই দেশের জনগণ দেখা দিছে কি এর মিশন আর কি এর ভিশন। কুফর শিরিকের কোনো চেতনা আমরা মেনে নিব না। তোর বাবার মূর্তি ভেঙ্গেও দিলাম, পেশাবও করে দিলাম। করছে কি করে নাই? খবরদার, কোন জালেমের জুলুমকে আল্লাহ স্থায়ীভাবে চলতে দিবে না। আমরা কুফর শিরিক এর উপরে বেশ করে কোন চেতনা গড়ে উঠবে এটাকে সহ্য করব। ওলামায়ে কেরাম বলেছিল যে এইভাবে মূর্তি কেন বানাইতেছ? দেশের মোড়ে মোড়ে, চত্বরে চত্বরে, অফিসে আদালতে, তোমার ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতার মালিক বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মান তাশা। যে ক্ষমতার মালিক যাকে চায় তাকে বসায়, যাকে চায় তাকে নামায়। ক্ষমতার মালিক তার ইচ্ছা দিন, যাকে চাইবো বসাবো। তুমি যে আজকে এটা করতেছ, কালকে তুমি যখন ক্ষমতা থাকবে না, এটার অস্তিত্ব তো থাকবে না। তখন বলছে ঘাড় মটকায়া দিবে, হাত ভেঙে দিবে, পেয়ারে পাকিস্তানে পাঠায় দিবে। আল্লাহ কয় দেখ, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করছস, পরিণতি বড় খারাপ হবে। দুপুরের রান্না করা খাবারও খাইতে পারবি না। ঘটনা সত্য না মিথ্যা? এটা সরাসরি আল্লাহর রহমত, কোন আন্দোলন ফান্দোলনের কাজ না। হ্যাঁ, আন্দোলন এগুলো হলো উসিলা। আন্দোলন কি উসিলা? ওলামায়ে কেরামের গায়ে হাত তুলছে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করছে, রব্বুল আলামিনের বিধানের সাথে ঠাট্টা মশকরা শুরু করছে। ট্রান্সজেন্ডারবাদের মতো নাস্তিক্যবাদ জাতীয় পাঠ্যসূচির মধ্যে ঢুকাইয়া দিছে। আল্লাহ এগুলো সহ্য করবেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, এমন ভাবে টান দিছে, কার গার মটকাইবা আর কার হাত গুড়ি ভাঙ্গা দিয়া ওই বুড়িগঙ্গাতে বাসাইয়া দিবা, তোমার নিজেরই তো অস্তিত্ব নেই। এমন ভাবে নিস্তুনাবুদ করে দিয়েছে। সুতরাং আমরা সব সময়ে একই কথা, এই দেশে শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, এই দেশ আল্লামা শফির পুণ্যভূমি, এই দেশ আল্লামা জুনায়েদ বাবুনগরের পুণ্যভূমি, এই দেশ আল্লামা আথার আলী রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। এখানে কেউ চাইলেই নাস্তিকবাদ প্রতিষ্ঠা করে ফেলবে, এটা দুরা স্বপ্ন, ইনশাআল্লাহ কখনো সম্ভব না। ঠিক তেমনি ভাবে কোন ইসকনের উগ্র হিন্দুত্ববাদীরা যদি তাদের উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। মুসলমানদের বিজয় তখনই শুরু হয় যখন মুসলমানরা রক্ত দেওয়া শুরু করে। রক্ত দিয়েছে সাইফুল ইসলাম আলিফ, ইনশাআল্লাহ যেদিন থেকে তার রক্ত মাটিতে পড়েছে, যেই মুহূর্ত থেকে, ওই মুহূর্ত থেকে ইসকনের অস্তিত্ব সংকট শুরু হয়েছে। দেখবা ইনশাআল্লাহ, অপেক্ষা করো, ইসকনও পালানোর রাস্তা খুঁজে পাবে না। তবে তোমাকে আর আমাকে নিজের দায়িত্ব বুঝে নিতে হবে। তোমাকে আর আমাকে নিজের ঈমানি পাওয়ার উম্মতের সামনে তুলে ধরতে হবে। তোমাকে আর আমাকে আল্লাহ তাআলার সামনে নিজের গোলামি, নিজের আব্দিয়তকে 100% প্রকাশ করতে হবে। নিজেকে পরিপূর্ণ মিটিয়ে দিতে হবে, পরিপূর্ণ আনুগত্যশীল বানাতে হবে। রব্বুল আলামিনের হুকুম, রাসূল আরবের সুন্নাহ, রব্বুল আলামিন যা বিধান দিয়েছে সেটাকে মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে হবে। মরে যাব, তবু আল্লাহর কোন বিধান নষ্ট হতে দিব না। আমলও করব, অন্যের নিকটে দাওয়াতও পৌঁছাবো। এটা করতে হবে। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। দেখো না আফগানিরা, সারা জিন্দেগি শুনছো এরা খাইতে পায় না, হ্যাঁ, এদের এই অভাব, এদের ওই অভাব, হ্যাঁ, এরা যুদ্ধ করে জুতা ছাড়া, পাহাড়ের মধ্যে, পাহাড়ের মধ্যে যুগের পর যুগ, যুগের পর যুগ যুদ্ধ করতেছে, জুতা নাই, হ্যাঁ, পাথর মারে,
এরা যুদ্ধ বিমানের দিকে মারে কি রে? পাথর ইট পাটকেল মারে। সারা দুনিয়া হাঁটছে, কোথায় নেটো বাহিনী আর কোথায় তালেবানের জুতাবিহীন সৈন্য, সাধারণ লোক। এরা কেমনে বিজয় হবে? আল্লাহ কয় না রে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা পেরেশান হয়ো না, ব্যঙ্গে পড়ো না। তোমাদের নবীরও তো 80টা তরবারি ছিল না, শুধু 2টা তরবারি ছিল, 2টা হাতি ছিল আর খেজুর গাছের ডাল দিছিল। তরবারির মোকাবেলায় কি দিছে রে? মা শুনেন না আপনারা বদরের যুদ্ধে? তো তোমাদের নবী বিজয় হয়েছে না পরাজিত হয়েছে? বিজয় হয়েছে। বিশ্বের তৎকালীন সুপার পাওয়ার আবু জাহেলের বাহিনী, আবু সুফিয়ানের বাহিনীর কাছে তৎকালীন বিশ্বের সবচেয়ে সিরা ফারা, হ্যাঁ, যার পণ্যায় দুরবস্থা, দারিদ্রতার সীমার সর্বনিম্ন অবস্থান করে রসুলে আরবির সাহাবারা 1000-এর মোকাবেলায় মাত্র 313। 1000-এর কাছে সকল প্রকার অত্যাধুনিক সমরাস্ত্র মজুদ, আর 313-এর কাছে কিচ্ছু নাই। ওই তুলনায় জিরু, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ কয় এই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। তাদের রূপ দেখে, তাদের চলন বলন দেখে, তাদের হাঁকানি দেখে তোমরা হাঁক ডাক দেখে ভয় পেয়ে যাও না, ব্যঙ্গে পড়িও না। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই হলো বিশ্বের সুপার পাওয়ার যদি আনতুম কি হও, ইন কুনতুম মুমিনিন, মুমিন হইতে হবে। তো মুমিন কেমনে হইবেন? নিজের বউরে এনজিওদের কাছে বন্ধক রাখলে। মুমিন কেমনে হবেন? নিজের বউ চেয়ারম্যান মেম্বার এলাকার ওই মাইটগালদের সাথে মাটি কাটলে। কথা কয় না। মুমিন কারে কয়? যে সুদ ভিত্তিক লেনদেন করে। মুমিন কাকে বলে? যে নিয়মিত মিথ্যা কথা বলে। মুমিন কাকে বলে? যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে ফরকিয়া করে। কথা কয় না। তো তোমার আর আমাকে মুমিন হইতে হবে, মানে তোমাকে আর আমাকে সকল প্রকার ইসলাম বিরোধী কার্যক্রম থেকে ফিরে আসতে হবে, ইসলামী বিধিবিধানকে আঁকড়িয়ে ধরতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তো সাইফুল ইসলাম আলিফকে শেষ করে এই দেশের মুসলিম এবং ইমানি চেতনা শেষ করা যাবে না। যদি মুমিন হও তো নরেন্দ্র মোদীর হুঙ্কারে বাংলাদেশ দমে যাবে না। ইনশাআল্লাহ বাংলাদেশ জেগে উঠবে। হইতে পারে এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর ধ্বংসের কারণও হতে পারে। এই সাইফুল ইসলাম আলিফের রক্তের ফোঁটার কারণে হতে পারে ইসকন এই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাকে মুমিন হইতে হবে, তোমাকে ইমানদার হতে হবে, তোমাকে প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। নামে মুসলিম না, নামে মুসলিম। আর বলো কি? আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। যেই নেতা বা নেত্রী বলে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না, খোদার কসম মুসলমানরাও তাদেরকে মুসলমান মনে করে না। কি বলেন? যে ইসলামী শরিয়ায় বিশ্বাস করে না, আমরা কি তাকে মুসলমান হিসেবে বিশ্বাস করি? কখনো না। তাহলে আমাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আরে মিয়া, ওই তৎকালীন সুপার পাওয়ারের দরবারে রসুল আরবির সাহাবারা গেছে, রুটির টুকরা নিচে পড়ে গেছে, ওই রুটির টুকরা তুলে খাইছে। একজনে বলতেছে তাদের সামনে না খাইলে হয় না, বলে এটা রসুলের সুন্নত। তোমার আধুনিকায়ন, হ্যাঁ, তোমার অতি সুশীলতা, তোমার হাই সোসাইটি, কোন হাই সোসাইটি দিয়ে রসুল আরবির সুন্নাহকে ছেড়ে দেওয়া যাবে না। আমরা হলাম সমাজের এলিট পার্সন। এলিট পার্সনেরা কি সুন্নত মানে? এলিট পার্সনেরা কি মুস্তাহাব মানে? এলিট পার্সনেরা কি নফল মানে? এলিট পার্সনদের কাছে কি এত কিছু চলে? তুমি যত এলিট পার্সনই হও, যদি রসুল আরবির আশেকের দাবি করো, রসুল আরবির উম্মতের দাবি করো, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যত বিধিবিধান পাঠাইছে A to Z সবগুলাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে।
তুমি কও যে না আমি এটা মানবো না। রসুল আরবির পক্ষ থেকে ইসলামী শরিয়া রসুল আরবি যেটা বর্ণনা করেছেন, সেখানে নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কো এডুকেশন, যৌথ শিক্ষা, হালাল না হারাম, ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, কপট আর কপতি, উপযুক্ত প্রাপ্ত বয়স্ক বয়স্কা একসাথে পড়ালেখা করতে পারবে? ইসলামে এটা নিষিদ্ধ। তুমি হয়ে গেছো এখন কি আধুনিক ডেমোক্রেসির এক্সারসাইজ করনেওয়ালা। তুমি আধুনিক ডেমোক্রেসির কারণে তোমার মেয়েকে কি বানাইবা? রাজনীতিবিদ বানাইবা, চেয়ারম্যান বানাইবা, মেম্বার বানাইবা। চেয়ারম্যান নি, মেম্বার নি, এটা বানাইবার লাইগা তুমি কি করতেছ? কো এডুকেশনে পাঠাইয়া দিছ। এখন তোমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, তো ক্লাস 5-এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের বাচ্চা পাওয়া গেছে। ক্লাস 6-এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের অবৈধ জারজ সন্তান পাওয়া গেছে। কি এরকম ঘটনা নাই? অহরস আমার কাছে পত্রিকার কাটিং করা আছে, কোন এলাকায় কয়টা করছে, যেগুলো পত্রিকা আসছে আর কি, যেগুলো প্রকাশ পাইছে ওইগুলা না পত্রিকা আসছে, যেগুলো প্রকাশ পায় না সেটা তো পত্রিকা যা আসছে তার 1000 ভাগের বেশি। ওটা তো গোপন রয়ে গেছে। তাহলে আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। প্র্যাকটিসিং মুসলিম কাকে বলে? যে নিজের মেয়েকে চেয়ারম্যান নি বানায়া, মেম্বার নি বানায়া জনগণের সম্পদে পরিণত করে। লুচ্চা, পাটপার, নাস্তিক, মদখোর, ঘুষখোর, সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ, বেগম পাড়ায় বাড়ি করনেওয়ালা, করোনা ভাইরাসের তেল সুর। সত্য না মিথ্যা? চেয়ারম্যানের খাটের নিচে করোনা ভাইরাসের তেল পাওয়া গেছে না যায় নাই? তো সে চুরি করতে পারলে আমি বললে সমস্যা কি? চোরকে চোর বলতে রাজি না কি মুসলমান? হ্যাঁ, কত ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, মানুষ কত কষ্টে ছিল, যার পণ্যায় কষ্টে মানুষ দিনাতিপাত করছে, আর সে তা এত বড় চেয়ারম্যান। আপনি তো মানুষের মতো, আমার এক ছেলে চেয়ারম্যান, আরেক ছেলে মেম্বার, আরেক মেয়ে ইঞ্জিনিয়ার, উনি ওই ইয়াতে থাকে পানির জাহাজে। হ্যাঁ, একা একা। এই বেটা, মুসলমানের ইসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে মেয়েরা 48 মাইলের বেশি তার মাহরাম পুরুষ ছাড়া সফর করতে পারবে? হ্যাঁ, তো তোমার মেয়েকে যে কিশোরগঞ্জ থেকে ঢাকা পাঠাইয়া দাও একা একা বিশ্ববিদ্যালয়ে পড়িবার লাই। হ্যাঁ ঠিক আছে, বুঝতেছো, মনোযোগ দিয়ে বুঝতেছো, ঘটনা তো সত্য কথা বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানানো, ডাক্তার বানানো, মাস্টার বানানো ফরজ না। আপনার মেয়েকে গায়রে মাহরাম এর সাথে দূরে দেওয়া এটা হারাম, কবিরা গুনাহ। কোথায় পাঠায় দিছেন? চট্টগ্রাম যাইতেছে পড়তে একা একা। কিরে, এমন ঘটনা নাই? তো এটার নাম কি? এটা কি মোমেনের পরিচয় নাকি? এটার নাম কি প্র্যাকটিসিং মুসলিম নাকি? আপনারা আর আমরা ইসলামকে অনুশীলন করি, কোরআন সুন্নাহকে অনুশীলন করি আমাদের জীবনের পরতে পরতে। এই জন্য নিজের মেয়েকে একা একা কোথায় পাঠাইতেছি? ইউরোপে পাঠাইতেছি, আমেরিকায় পাঠাইতেছি, সৌদিতে পাঠাইতেছি টাকা রুজি করার জন্য। ওখানে গিয়ে বাপ দ্বারাও দর্শিত হইতেছে, ছেলে দ্বারাও দর্শিত হইতেছে, বাড়ির ড্রাইভার দ্বারাও দর্শিত হইতেছে। কেন এই দেশে আইসা এয়ারপোর্টে মেয়েরা, বিদেশ থেকে ফেরত মেয়েরা সাক্ষাৎকার দেয় নাই? হ্যাঁ, যে আমি কোন রকম মৃত্যু থেকে বেরোয় আসছি, সবাই মিলে দর্শন করে। তো করবই তো, তুমি তো তাকে মাহরাম সারা পাঠাইছো। মাহরাম সারা পাঠাইলে তো সে বেওয়ারিস, যার ইচ্ছা সে তাকে ধ্বংস করবে। আর টাকা রুজি করা ফরজ না তোমার মেয়ের সতীত্ব রক্ষা করা ফরজ? টাকা রুজি করা ফরজ নাকি তোমার মেয়ের পর্দা রক্ষা করা ফরজ? তো তুমি কোন আকলে, কোন বিবেকে উপযুক্ত হিষ্টপুষ্ট সুস্থ সুন্দরী রূপসী মেয়েটাকে পাঠাইয়া দিলা ইন্ডিয়াতে, পাকিস্তানে, সৌদিয়াতে, দুবাইতে, বিভিন্ন প্রান্তে টাকা রুজির করতে? টাকা কি তোমাকে জান্নাতে নিবে? আর আমার মায়েরাও কেমন বেকুবের বেকুব,
কিরে মা তুমি কেন চাকরি করবা? খাবো কি? তোমার যিনি বানাইছে তিনি তোমার রিজিক দেয় নাই? তিনি তোমার জন্য রিজিক রাখছে। তুমি খাবা কি? তোমাকে খাওয়াবে তোমার বাবা মা, তোমাকে দুনিয়ার মাধ্যম খাওয়াবে মূলত কে? আল্লাহ। দুনিয়ার সিস্টেম, তোমাকে তোমার স্বামী খাওয়াবে, তোমার ছেলে খাওয়াবে, তোমার বড় ভাই খাওয়াবে। 4 শ্রেণীর পুরুষ যদি না পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন বিধবাদের দায়িত্ব নিবে। খলিফা তো নাই, গণতন্ত্রের দলাদারি। এরা তো হলো আরো কেমনে গরিব মিসকিন এতিম মানুষের, খেটে খাওয়া মানুষের রক্ত চুষে টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করবে। এই জন্য খেলাফতের জন্য দোয়া করো, শরীয়তের জন্য দোয়া করো, ইমারতে ইসলামিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা করার পক্ষে জাতিকে আহ্বান করো। ওয়েস্টার্ন ডেমোক্রেসি, আধুনিক গণতন্ত্র এগুলো ছাড়ো। আধুনিক গণতন্ত্র বলো আর পুরাতন গণতন্ত্র বলো, সব গণতন্ত্রই কুফরি মন্ত্র। প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সফলতা, প্রকৃত কামিয়াবি, প্রকৃত অধিকার, প্রকৃত বৈষম্য বিরোধী রাষ্ট্র, সমাজ, পরিবার গঠন করতে হলে খেলাফা আলা মিনহাজিন নবুয়া এর কোনো বিকল্প নাই। এজন্য আমরা আহ্বান করি, আসেন, কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এরই নাম ঘুরে ফিরে সেকুলারিজম। দিল্লিও আপনারে সুখ দেয় নাই, শান্তি দেয় নাই। ওয়াশিংটনও আপনার পার্বত্য চট্টগ্রামকে, আপনার এই কি বলে এটাকে, সেন্ট মার্টিনকে স্বাধীন রাখতে দিবে না। এগুলোকে দখল করে নেওয়ার ষড়যন্ত্র করবে। এমনি এমনি টাকা দেয়, হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি ডলার এমনি দিয়ে দিতেছে। জ্ঞান বাবুরে, পাগলেও নিজের বালা বুঝে। তুমি মনে করছো ইউরোপ আমেরিকা যারা সারা জিন্দিগি যারা দখল করে খাইছে, যাদের রক্ত মজ্জার মধ্যে মিশে আছে আধিপত্য বিস্তার করা, কায়েমি স্বার্থবাজ, এরা নাকি হাজার হাজার কোটি টাকা তোমাকে আর আমাকে এমনি এমনি দিবে। তো এই কথা, তাদের এই বক্তব্য আল্লাহর আয়াতের সাথে মিলে না। আল্লাহ বলছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া আমাদের জন্য একটা ফুটা পয়সাও খরচ করতে পারে। তাহলে আমাদেরকে সাবধান হইতে হবে। এমনি এমনি দিতেছে না। সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এটা গত স্বৈরাচার শাসক বলে গেছিল, মনে আসেনি আপনাদের, যে আমাকে চাপ দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র হইতে দেওয়ার জন্য, আর সেন্ট মার্টিনকে আমেরিকার নৌঘাঁটি। জলবায়ু পরিবর্তন, এগুলো সব ভুয়া কথা। জলবায়ু পরিবর্তন তোর সমস্যা কি? জলবায়ু পরিবর্তন যিনি করব তিনি করব, যাকে যার উপর দিয়ে করবো তার করবো। মানুষ যদি প্রাকৃতিক দুর্যোগে মারা যায়, ইমান নিয়ে মরলে শহীদ হয়ে যাবে। কথা বলেন। আর আমরা কোন দিন কি খাবো, বাংলাদেশের কোন অংশ স্থল হবে, কোন অংশ জল হয়ে যাবে, ডুবে যাবে, এটা কি আমাদের চিন্তার বিষয়? এটা চিন্তা করবে কে? আল্লাহ। আমাদের দায়িত্ব হলো আল্লাহর হুকুম পালন করা, রসুলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। বাস। আল্লাহ যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। জলবায়ু পরিবর্তন হয়, আল্লাহর গজব আসে তোমরা পতিতালয়ের অনুমতি দেওয়ার কারণে। আল্লাহর গজব আসে তোমরা লিপ টু গিটারের অনুমোদন দেওয়ার কারণে। আল্লাহর গজব আসে তোমরা আল্লাহর বিধানকে মাইনাস করে দিয়ে মানব রচিত কুফরি বিধান বাস্তবায়ন করার কারণে। আর তোমরা কিসের কি? পরিবেশের কারণে। পরিবেশের কারণে আসে। ল্যাংটা ল্যাংটা নারীদেরকে পর্যটনে ফাটাস কি জন্য? সব পর্যটন কেন্দ্র সিলগালা করে দাও, বেপর্দা কোনো নারী ঢুকতে পারবে না, স্বামী স্ত্রী ছাড়া কোনো জোড়া ঢুকতে পারবে না। যাওস না, আফগানিস্তানে তালেবানরা বন্ধ করে দিয়েছে। নারীদের জন্য আলাদা সময়, পুরুষদের জন্য আলাদা সময়। আর নারী আর পুরুষ একসাথে দেখলে জিজ্ঞেস করতেছে স্বামী আর স্ত্রী কিনা, না লিভ টু গিদার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দৈল হইলে দৈরা খুঁটির লগে বানের পর আধা ঘন্টা পিঠা। বিবাহ ছাড়া কি এর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড? আল্লাহর জমিনে আল্লাহর গজব আসবে তোমার নাফরমানির কারণে, ঠিক নয় কি? এই জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে।
প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে নিজের সন্তানকে পড়াইতে হবে, আর নিজে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। এদেরকে বলতে হবে, দাদা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই জন্য আমরা তোমাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। তুমি চিন্তা করবা, আজকে তুমি যে ধর্ম, যে আকীদা, যে বিশ্বাস, যে মতবাদের উপরে চলতেছ, এর উপরে মৃত্যুবরণ করলে আদৌ স্বর্গে যাইতে পারবা কিনা, নরক থেকে বাঁচতে পারবা কিনা। আমরা আমাদের আকীদা বিশ্বাস, আল্লাহর দেওয়া ঐশীবাণী আল কোরআনের মাধ্যমে যেটা জানতে পেরেছি, ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, কোরআন ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে। তোমাকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমার অধিকার, মানা না মানা কার হাতে? আল্লাহর হাতে। এই কাজটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।